হ্যালো, অনেকটা ঘুমালাম দুপুরবেলা। এত স্নান টান করে খাওয়ার পরে না এত মাথাটা যন্ত্রণা করছিল। আমি শুয়ে শুয়ে একটু মোবাইলটা দেখছিলাম। ও বাবা, দেখতে দেখতে দেখছি কি করছে মাথাটার মধ্যে যন্ত্রণা। তাই জন্যে একটু শুয়ে ঘুমিয়ে পড়লাম। চুলটা কি হয়েছে আমার, ইস! তাই এখন ঘুম থেকে উঠে পেয়ে গেছে আমার খিদে। তাই জন্যে আমি বসে গেছি। কালকে মা পুজো দিয়েছিল, কালকে না সরি আজকেই তো পুজো দিয়েছে, আজকে পুজো দিয়েছে। তাই জন্যে মিষ্টি রয়েছে, মিষ্টি, তাই বসে বসে একটু মিষ্টিটা খাই। ঘুম থেকে উঠে খিদে পেয়ে গেছে আমার, কী করব? তাই বোঁদে খাচ্ছি, বোঁদে আর লাড্ডু। আমার কেউ কিন্তু আমার মিষ্টি খাওয়া দিকে কমেন্ট করো না যে তুমি এত এত মিষ্টি খাচ্ছ। আমাকে কিন্তু মিষ্টি খেতেই বলেছে, কারণ আমার সুগার টেস্ট করিয়েছি, অনেকটাই কম এসছে। তো এবার সুগার একদম লেভেলের নিচে নেমে গেলে বিপদ হয়ে যাবে। তাই জন্য মিষ্টিটা আমাকে খেতে বলেছে, তাই একটু আধটু মিষ্টি খেতে হবে, কিছু করার নেই। সুগার বেড়ে গেলেও যেমন সমস্যা, আমার শরীরটা কমে গেলেও সমস্যা। তাই জন্য এই বটফলগুলো না হেবি ভালো লাগে খেতে। কারা কারা ভালোবাসো বলো, হেভি লাগে, কি সুন্দর ছোট্ট ছোট্ট। এগুলোকে বটফল বলে, বটফল। পুজো টুজোতে দেয় না, হেভি লাগে। কিছুদিন আগেই টেস্টটা করিয়েছি। অনেকে আমাকে কমেন্ট করছিল, তুমি এত মিষ্টি খাচ্ছ, এ হবে এ হবে সে হবে। আমিও ভয় পেলাম যে বাবা এত মিষ্টি খেতে ইচ্ছে করছে কেন আমার, বুঝতে পারছি না। তো যাই হোক, তারপরে পাগলের পাগলামি আর কি বলবো। তারপর টেস্ট করিয়ে এসেছি, বাট একদম লেভেলে, আর একটু কমে গেলে পুরো নিচে নেমে যাবে। তাই জন্যে একটু আধটু খেতে হবে। বটফল, বটফল। আগে কিন্তু আমি এত মিষ্টি খেতাম না, জানো। এখন এত ভাল লাগে আমার, জানি না কেন। আসলে সকালবেলা একটু রোদে বেরিয়েছিলাম না, রোদটা লেগে গেছে মাথায়। আর রোদ লাগলেই যত সমস্যা, মাথায় রোদ লাগলেই মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। তো চলো, আমি মিষ্টি যত খাওয়া হয়ে গেল, তোমাদের সাথে বক বক করে নিলাম। আজকে খুব ভালো রোদ দিয়েছে, একদম টানা রোদ দিয়েছে, টানা রোদ। যতটুকু জল টল ছিল আমাদের এদিকে সব শুকিয়ে গেছে। চলো টাটা। মশা কামড়াচ্ছে, দেখেছো? পায়ের মধ্যে মশা কামড়ায়, আমাকে দেখলেই মশাগুলো চলে আসে কোথায় কোথায়। কিন্তু সর্বনাশ হলো একটা সমস্যা, আমি কাজু বাদামের একটা প্যাকেট রেখেছিলাম, প্যাকেটটা খুঁজে পাচ্ছি না বাড়িতে। কি জানি দূরে তাকে সৎকার করে দিয়েছে কিনা আমি বুঝতে পারছি না। চিন্তা করো কীরকম মাথাটা গরম হয় বলো। আমি কতটা কাজু বাদাম কিনে এনেছিলাম, প্যাকেটে করে রেখে দিয়েছিলাম শোকেসের মধ্যে, কিন্তু শোকেসের মধ্যে কি করে ইঁদুর ঢুকবে? এখন আর প্যাকেটটা খুঁজে পাচ্ছি না, আমার আর ভাল লাগে না। কত কস্টলি জিনিস বলো, এরকম যদি অপচয় হয় কিরকম মাথাটা গরম হয়ে যায় না। এত বড় বড় ইঁদুরের উৎপাত হয়েছে আমাদের এখানে, ভীষণ। সব জিনিসপত্র টেনে টেনে নিয়ে চলে যাচ্ছে, সেই সেই গেছো ইঁদুরগুলো।
জামা কাপড় জুতো যা পায় সব নিয়ে চলে যায়, খাবার দাবার তোদের কাছে কোনো ব্যাপারই না, সব নিয়ে চলে যাবে। দেখি মা আসুক, জিজ্ঞেস করতে হবে, নাহলে তো মনে হচ্ছে গেছে আমার, সৎকার করে দিয়ে গেছে আবার, সৎকার। চলো টাটা।